পয়লা বৈশাখ উপলক্ষে কলা পাতার পকেট মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। এতটাই টেস্টি এবং সুস্বাদু হয় বন্ধুরা, দেখার পর আপনারা না বানিয়ে থাকতে পারবেন না। মাখা সন্দেশ আপনারা প্রত্যেকেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে কলা পাতার পকেট মিষ্টিটা তৈরি করে দেখবেন। বারবার বানাতে মন চাইবে আর দোকান থেকে কিনে আনতেও ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা ছানা তৈরি করব। তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। টোটাল 1 লিটার দুধ আছে। এখন আমরা একটু নাড়িয়ে দেব প্রথমে, তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আরেকটা কাজ আপনারা করতে পারেন, দুধ দেওয়ার আগে 2 চামচ মতো জল দিয়ে দেবেন কড়াইতে, তাহলে আর নিচ থেকে লেগে যাবে না। এখানে দেখুন বন্ধুরা, দুধের মধ্যে ফুট উঠে গেছে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এখন এই ফুটন্ত দুধের থেকে 4 হাতা মতো দুধ আমরা তুলে রাখবো। আর এটা কি করব পরে কিন্তু আপনাদেরকে বলে দেব। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবার পর কিন্তু আলাদা করে তুলে রাখতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়ে দেব পাতিলেবুর রস। একটা গোটা নিয়েছি আর একটা লেবুর অর্ধেক নিয়েছি। পুরো রসটা দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে হবে, আর গ্যাসের ফ্লেম বাড়ানোর এখন দরকার নেই। নাড়াতে নাড়াতেই দেখবেন খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছানা কেটে যাচ্ছে। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কাটাতে পারেন। এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ছানা কেটে গেছে আর খুব সুন্দর হয়েছে ছানাটা। ছানাটা ভালোভাবে কেটে যাবার পর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই আমরা 1 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে দেব। অনবরত নাড়াতে হবে। এরপর নিয়ে নিলাম একটা স্টেনার, এর মধ্যে ছানা ঢেলে দেব। ছানাটা ঢেলে দেওয়ার পর নিচের বাটিতে যে জলটা রয়েছে এটা কিন্তু আমরা ফেলে দেব, আর তারপর নিয়ে নেব ঠান্ডা জল। ছানার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে লেবুর রসের যে টক ভাব সেটাও কেটে যাবে আর লেবুর কোনো রকম গন্ধ থাকবে না। তার জন্য খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এতে করে ছানাটাও কিন্তু ভীষণ সফট হবে বন্ধুরা। এখন আমরা ছানার জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। ততক্ষণে আমরা কিন্তু কলা পাতার পকেট তৈরি করব। এখানে দেখুন বন্ধুরা, কলা পাতা নিয়েছি আর সরু সরু করে কাটতে হবে। দেখুন যেইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন। এখন এই পাতাগুলো কিন্তু আমরা ভালোভাবে মুছে নেব। আমি ধুয়ে নিয়েছি, তবুও একবার রুমাল দিয়ে মুছে নিতে হবে। এখানে একটা ভেজা রুমাল নিয়েছি, তারপর দেখুন এইভাবে ডলে ডলে মুছে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা, কলা পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি 4-5টা পাতা নিয়েছি। এখন এই পাতাগুলোকে কেটে নিতে হবে। একটা পাতা হাতের মধ্যে নিয়ে ফোল্ড করে তারপর কেটে নিতে হবে। এতে করে 2টো পকেট আমাদের তৈরি হয়ে যাবে। খুব বেশি বড় পাতা লাগে না বন্ধুরা। এই পাতাগুলো কিন্তু চৌকো করে কাটতে হবে। দেখুন এইভাবে সবকটা পাতাই আমি কেটে নেব। কলা পাতার এই পকেটগুলো তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা, আপনারা একবার দেখা মাত্রই তৈরি করতে পারবেন। এখানে দেখুন সবকটা কলা পাতা আমাদের কাটা হয়ে গেছে। এখন এই পাতাগুলোকে আমরা রেখে দেব। তারপর জল ঝরানো ছানা একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে। ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। আপনারা যদি পয়লা বৈশাখ উপলক্ষে এই মাখা সন্দেশটা তৈরি করে নেন বন্ধুরা, তাহলে দেখবেন দোকান থেকে তো কিনে আনতে হবেই না,
আর কলাপাতার এই পকেট তৈরি করে যদি মিষ্টিগুলো তৈরি করেন তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে ভীষণ খুশি হয়ে যাবে। আর আপনাদের কিন্তু অনেক টাকা খরচ হওয়ার থেকেও বেঁচে যাবে। মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টি একবার তৈরি করে দেখবেন, আর সবাই জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কলাপাতার পকেট আপনারা কিভাবে তৈরি করেছেন। এটা তো আগে জানতে চাইবে। একদম ইউনিক রেসিপি বন্ধুরা, তৈরি না করলে কিন্তু মিস করবেন, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। এখানে দেখুন খুব ভালোভাবেই ছানা আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে যেই দুধটা তুলে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর দেখুন 1 কাপ পরিমাণে আছে, 200 ml মতো আমি তুলে রেখেছিলাম। আপনাদেরকে আগেই বলেছি যে এই দুধটা দিয়ে পরে আমরা কি করব সেটা পরে বলবো। এতে করে 2 প্যাকেট দুধেই কিন্তু আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে। এরপর দুধের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এতে করে মিষ্টিটা খেতেও খুব ভালো লাগবে আর শুকনো ভাব থাকবে না। আর খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনাদের ঘরে যদি এলাচের পাউডার না থাকে তাহলে 2-3টে এলাচ থেতো করে দিয়ে দেবেন, তাতেও কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে। এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমরা ভালো করে ফুট উঠিয়ে নেব। দেখুন দুধের মধ্যে ভালো করে ফুট উঠে গেছে। এখন একবার নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু কমিয়ে রাখব। আর তারপর দিয়ে দেব ছানা। ছানাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে দুধের সাথে, যেন একটুও দানা দানা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। যদি আপনাদের মনে হয় মেশাতে গেলে অসুবিধা হচ্ছে তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। এখন মিষ্টি হওয়ার জন্য দুধের মধ্যে আমরা চিনি দিয়ে দেব। মাখা সন্দেশে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, তাই আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিন্তু অনবরতই নাড়াতে হবে। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এর মধ্যে এখন আমরা মিল্ক পাউডার দিয়ে দেব। 1/2 কাপ পরিমাণে নিয়েছি। দেখুন মিল্ক পাউডার মাখা সন্দেশের মধ্যে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিল্ক পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটুও যেন দলা পাকিয়ে না থাকে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু মিল্ক পাউডারটা একদম দলা পাকিয়ে যাবে, একটুও গলবে না। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভালোভাবে টানিয়ে নিতে হবে আর অনবরতই নাড়বেন। চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়িয়ে দুধটাকে টানিয়ে নিতে হবে। এখানে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর খুব বেশি শুকিয়ে ফেললে মাখা সন্দেশ খেতে একদম ভালো লাগে না। এখানে দেখুন বন্ধুরা মাখা সন্দেশ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এর থেকে আর শুকানোর দরকার নেই। এই রকম ভেজা ভেজা থাকলেই পরে গিয়ে আরেকটু শক্ত হবে। আর যদি আপনারা আরও টানিয়ে ফেলেন তাহলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। এই মাখা সন্দেশটা কতটা দানাদার হয়েছে দেখুন বন্ধুরা। এখানে দেখুন আমি একটা বোলের মধ্যে নাবিয়ে নিয়েছি মাখা সন্দেশটা। এরপর একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে। তারপর আমরা ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নেব। আর খুব ভালোভাবে ঠান্ডা করবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ততক্ষণে আমরা কলা পাতার পকেটগুলো তৈরি করব। এখানে দেখুন একটা পাতা নিয়ে নিতে হবে আর একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। খুব বেশি আবার কেটে ফেলবেন না, তাহলে কিন্তু পকেটটা তৈরি করতে খুব অসুবিধে হবে। পাতার এক সাইডটা কাটা হয়ে গেলে আরেক সাইডটাও কিন্তু ঠিক একইভাবেই কাটতে হবে। দেখুন 2 দিকটাই খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার পকেটটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক দিক থেকে পাতাটা তুলবেন আর মাঝখানের পাতাটা রেখে
আরেক সাইড থেকে পাতাটা দিয়ে স্ট্যাপলার মেরে দিতে হবে। দেখুন এইভাবে স্ট্যাপলার মেরে দিলে জুড়ে যাবে, এটা খুলেও যাবে না, কোনো রকম অসুবিধাও হবে না। এইভাবেই কিন্তু পকেটগুলো আমাদের তৈরি করতে হবে। কলাপাতার একটা পকেট তৈরি করে নেবার পর বাকিগুলো তৈরি করতে আপনাদের কিন্তু একটুও অসুবিধা হবে না, খুব সহজ মনে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর দেখতেও কি দারুণ লাগছে বলুন তো। ওপর থেকে পাতাটা যদি একটু ছোট বড় থাকে তাহলে কিন্তু আপনারা কাঁচি দিয়ে কেটে সমান করে নিতে পারেন। এইভাবে আমি আরও একটা পকেট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি কিভাবে। আর খুব বেশি কেটে ফেলবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। দুই সাইডটা সমান সমান করেই কাটতে হবে। দরকার হলে এইভাবে একটু ভাঁজ করে নেবেন, তাহলে আরও সুবিধে হয়ে যাবে। আমি দুই রকমই দেখিয়ে দিলাম, যেটা আপনাদের কাছে বেশি সোজা মনে হয় সেভাবে তৈরি করবেন। দেখুন মাঝখানের পাতাটাকে একটু উঠিয়ে নিয়ে সাইডের পাতাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আর তিনটে পাতাকে একসাথে ধরে স্ট্যাপলার মারবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে জুড়ে যাবে আর কিন্তু খুলবে না। কলাপাতার এই পকেট মিষ্টিটা দোকান থেকে এনে খেয়েছিলাম, আর তখনই আমার কাছে এতটাই ইউনিক লেগেছে আর দেখতে এত ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। তাই নিজেই চেষ্টা করলাম যে কিভাবে তৈরি করা যায়। কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে, আর দেখে বাড়ির আমার সবাই খুব অবাক হয়ে গেছে। এতটা সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে আমার শাশুড়ি মা তো পুরো অবাক হয়ে গেছেন, আর উনি ভীষণ খুশি হয়ে গেছে দেখে। এখানে দেখুন বন্ধুরা কতগুলো পকেট আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা ফ্রিজ থেকে মাখা সন্দেশ বার করে নেব। এখানে দেখুন মাখা সন্দেশটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়েছে আর জমে গেছে, তবে ফ্রিজ থেকে বার করে রাখলে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে। এখন এই মাখা সন্দেশটা আমি একটু চৌকো করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধু দেখতে ভালো লাগার জন্য। আমার কাছে এতটাই ভালো লাগছিল বন্ধুরা, তাই তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আপনারা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে বাড়ির সকলকেই চমকে দিতে পারবেন। এখানে আমি পুরো মিষ্টিটা কিন্তু কাটিনি, শুধু একটু দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন এভাবে কিন্তু কালাকাতটাও আপনারা তৈরি করে নিতে পারেন। কালাকাত বা মাখা সন্দেশ তৈরি করা কিন্তু ভীষণ ইজি। আর ফ্রিজ থেকে বাইরে রেখে দেবেন 10 মিনিট, তখন দেখবেন আরও নরম হয়ে যাবে। এখন আমরা এই মাখা সন্দেশটা কলাপাতার পকেটের মধ্যে ভরে নেব। তারপর একটু সময় ফ্রিজে রেখে নিলে কিন্তু আবার খুব সুন্দরভাবে জমে যাবে। আর যখন ফ্রিজ থেকে বের করে খাবেন আবার আগের মতো কিন্তু নরম হবে। দেখুন ঠিক এইভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে ভরে দেবেন। গরম অবস্থাতে রাখবেন না, তাহলে পাতাটা কিন্তু নরম হয়ে যাবে আর অন্য রকম হয়ে যাবে পাতাটা দেখতে। একটা মিষ্টি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এভাবে আমি আরও একটা মিষ্টি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আরও একটা মিষ্টি কিন্তু আমাদের রেডি করা হয়ে গেল। এইভাবে সবকটাই তৈরি করে নিতে হবে। কলাপাতার পকেটের মধ্যে মিষ্টিগুলো ভরে ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে বার করে নিয়েছি 10 মিনিট বাদে, আর ওপর থেকে একটু কেশর দিয়ে দিয়েছি। এখন একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাখা সন্দেশ তো আপনারা প্রত্যেকেই খেয়েছেন, তবে আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করে দেখালাম। আর কতটা ইউনিক লাগছে বলুন তো বন্ধুরা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।